নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। দর্শক, আজকের সব থেকে বড় খবর যেটা হচ্ছে শেখ শাহজাহানের ভাই আলমগীর তিনি কিন্তু একেবারে মুখ খুলতে শুরু করে দিয়েছেন। এমন চাপ তার উপর পড়েছে সিবিআই এর, যার ফলে তিনি কিন্তু আর মুখ বন্ধ করে রাখতে পারেননি। তিনি কিন্তু সরাসরি মুখ খুলছেন না, একেবারে লিস্ট জমা করেছেন সিবিআই এর হাতে। এই রকমই কিন্তু একটি বিশেষ সূত্র থেকে আমরা জানতে পারছি। সিবিআই এর যেটা বক্তব্য সেটা হচ্ছে, গত 5ই জানুয়ারি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে গিয়েছিল ইডি আধিকারিকরা সেখানে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে গেছিলেন। তারপর কি হলো, সেখানে গ্রেপ্তার তো করতে পারেনি, বরঞ্চ সেই ইডি আধিকারিকদের ওপর হামলা চালালো। কারা হামলা চালালো? শেখ শাহজাহান তো ছিলেন না, তার ভাইকে দিয়ে মানে আলমগীর সহ 15 জন মিলে ইডি আধিকারিকদের ওপর চড়াও হয়েছিল এবং ইডি আধিকারিকদেরকে সেই দিনকে তারা মারধরও করেন বলে অভিযোগ। এবং তার যে ভিডিও ফুটেজ বা লিখিত অভিযোগ, সেই অভিযোগ কিন্তু দায়ের করেছিলেন ইডি আধিকারিকেরা। এবং সেইখান থেকেই সিবিআই এর যেটা প্রশ্ন, যে এই 15 জনকেই হেফাজতে নিতে হবে, এই 15 জনকেই যদি আমরা গ্রেপ্তার করতে পারি, তাহলেই কিন্তু সন্দেশখালির যে পুরো রহস্য, সেই পুরো ঘটনা সামনে চলে আসবে। এবং যে কারণে আলমগীরকে, শেখ শাহজাহানের ভাই আলমগীরকে রীতিমতো চাপ দিয়ে আলমগীরের কাছ থেকে কিন্তু একের পর এক নাম বেরিয়ে আসছে। কারণ আলমগীর তিনি কিন্তু রীতিমতো দিশাহারা জেলের মধ্যে। সিবিআই হেফাজতে তাকে যেভাবে একের পর এক প্রশ্ন করা হয়েছে এবং সেই প্রশ্নের জালে তিনি যেভাবে জড়িয়ে পড়েছেন, তাতে করে তাকে তার যে তালিকা, তিনি যে দুষ্কৃতী, তিনি যে অপকর্ম করেছেন, সেই অপকর্মের সাথে আরো 14 জন যে যুক্ত ছিল, তাদের নামগুলো এবং তাদের যে তালিকা, সেই তালিকা কিন্তু তিনি দিতে বাধ্য হয়েছেন সিবিআই এর হাতে। সিবিআই এর একটি সূত্র বলছে যে সিবিআই যেভাবে উঠে পড়ে লেগেছে, তাতে এই 15 জনকে গ্রেপ্তার করতে চান সিবিআই। কারণ সন্দেশখালির যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে সিবিআই রীতিমতো কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত চালাচ্ছে। এবং এই তদন্তের মূল যে কিনারা, সেটা হচ্ছে আলমগীরকে তারা হেফাজতে পেয়ে গেছেন। এরপর বাকি 14 জনকে তারা পেতে চান। এর মধ্যে বেশ কয়েকজন ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছেন। বাকি যারা আছে তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান এবং সন্দেশখালিতে আরো কোনো প্রভাবশালী নেতা নেত্রী আছে কিনা, সেই নামের তালিকাও কিন্তু সিবিআই আধিকারিকরা তারা কিন্তু আলমগীরের কাছ থেকে বানিয়ে নিয়েছেন। আপনারা জানেন দর্শক, যে শেখ শাহজাহান তার ইতিমধ্যে তিনিও কতগুলো নাম দিয়েছেন, যে নামগুলো নিয়ে কিন্তু রীতিমতো চর্চা হচ্ছে এবং সেই নামগুলো ওপরে ইনভেস্টিগেশন চালাচ্ছেন সিবিআই আধিকারিকেরা। তো এখন যে নামগুলো পাওয়া গেছে আলমগীরের কাছ থেকে, সেই তালিকা নিয়ে সিবিআই কিন্তু উঠে পড়ে লাগবে এদেরকে গ্রেপ্তার করার জন্য। আর এই 14 জনের সবাই যদি গ্রেপ্তার হয়ে যায়, মানে সন্দেশখালি ঘটনায় মোট 15 জন যদি গ্রেপ্তার হয়ে যায়, তাহলে কিন্তু সন্দেশখালির যা পরিস্থিতি তৈরি হবে, তাতে সেখানকার তৃণমূল কংগ্রেস কিন্তু ভেঙে পড়বে। এবং রাজনৈতিক মহল মনে করছেন যে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব টিকে থাকবে কিনা সন্দেশখালিতে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন হয়ে দেখা দিচ্ছে। কারণ সন্দেশখালিতে যে 15 জন সেই দিনকে ইডি আধিকারিকদের ওপর হামলা চালিয়েছিল, তাদেরকে যদি সবাইকে, তাদের পুরো টিমটাকে যদি গ্রেপ্তার করা যায়, তাহলে কিন্তু সন্দেশখালির পুরো ঘটনাটা একেবারে সামনে চলে আসবে। কার নির্দেশে হয়েছে, কিভাবে হয়েছে, সন্দেশখালিতে কি কি ঘটনা ঘটেছে। কারণ এরাই ছিল মূল মাথা। শেখ শাহজাহানের যারা কাছের লোক, সেই আলমগীর এবং আলমগীরের যারা বন্ধু বান্ধব, যারা টোটাল যে 15 জনের টিম, এই 15 জনের টিমই কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ জায়গা বজায় রেখেছে, যেটা হচ্ছে সন্দেশখালির ঘটনাকে কেন্দ্র করে। শুধুমাত্র ইডি আধিকারিকদের ওপর হামলা তা নয়,
সন্দেশখালীতে দিনের পর দিন যেভাবে মহিলাদের ওপর নির্যাতন করা হতো, যেভাবে দিনের পর দিন বেগার খাটিয়ে পয়সা দেওয়া হতো না, যেভাবে নতুন বাড়িতে কোনো যদি গৃহবধূ আসেন তাদেরকে নিয়ে পার্টি অফিসে ডেকে নিয়ে যাওয়া হতো, এই ধরনের যে জঘন্যতম যে ঘটনাগুলো ঘটানো হয়েছে শেখ শাহজাহানের নির্দেশে, এই ঘটনার পুরো ছবিটা বেরিয়ে আসবে যদি এই আলমগীর সহ আরো 14 জনকে যদি পুরো টিমটাকে যদি সিবিআই গ্রেপ্তার করতে পারে। এবং যদি গ্রেপ্তার হয়ে যায় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব টিকে থাকবে কিনা সন্দেহ সন্দেশখালীতে। এটা কিন্তু দর্শক একটা গুরুত্বপূর্ণ সংবাদ এই কারণে, কারণ সিবিআই কিন্তু চাইছে যে শেখ শাহজাহানকে তো পাওয়া গেছে এবং তার কাছ থেকে অনেকগুলো নেতা নেত্রীদের নাম পাওয়া গেছে যারা তথাকথিত সমাজের প্রতিষ্ঠিত নাম। এই শেখ শাহজাহানের ভাই আলমগীর যখন গ্রেপ্তার হয়েছিলেন, আলমগীরকেও কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না, তিনিও কিন্তু প্রায় পালিয়ে বেড়াচ্ছিলেন, তাকেও যখন গ্রেপ্তার করেছেন এবং তারপরেও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সিবিআই বলছে যে যারা সেদিনকে উপস্থিত ছিল ইডি আধিকারিকদের উপর হামলা চালিয়েছেন, সেই হামলাকারীদের সবাইকে যদি গ্রেপ্তার করা যায় তাহলে কিন্তু সন্দেশখালীর ঘটনার একটা নতুন ঘটনার উন্মোচন ঘটবে। কারণ প্রকৃত নাম কারা অপারেট করত সন্দেশখালীতে কার নির্দেশে এই শেখ শাহজাহানরা এত বাহুবলী হয়ে উঠেছিলেন, এই প্রকৃত তথ্যগুলো কি সেগুলো কিন্তু সামনে চলে আসবে। আমরা জানি না দর্শক যে লোকসভা ইলেকশনের আগেই এই ঘটনাগুলো সবার সামনে আসবে কিনা, কারণ সিবিআই যেভাবে উঠে পড়ে লেগেছে তাতে করে একটা জিনিস বলা যায় যে মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারের সন্দেশখালীর যে হাড়ি, সেই হাড়ি কিন্তু ভেঙে দিয়েছে এবং যত শিগগিরই সম্ভব এর পুরো টিমটাকে যদি গ্রেপ্তার করে ফেলতে পারে তাহলে কিন্তু সন্দেশখালীর প্রকৃত মাথা কে তাকে কিন্তু ধরা যাবে। দর্শক আপনারা সবাই জানেন, কারণ দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, বিভিন্ন সরকারি নিয়োগে যে দুর্নীতি, বিভিন্ন যে একের পর এক আবাস যোজনা থেকে সড়ক যোজনা, বালি খাদান থেকে পাথর, সমস্ত কিছুতেই কিন্তু রাজ্য সরকারের নেতৃত্বে রীতিমতো দুর্নীতিগুলো হয়েছে। সুতরাং সন্দেশখালী যে তার বাইরের কোনো অংশ তা কিন্তু নয়, যদিও এখনো পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। সেই প্রমাণের অপেক্ষাতেই সিবিআই আধিকারিকরা আছেন এবং তারা হন্যে হয়ে খুঁজছেন যে কিভাবে প্রমাণ পাওয়া যায়। একটা জিনিস দেখবেন দর্শক, সারদা মামলাতে সিবিআই বেশি দূর এগোতে পারেনি, তার কারণ হচ্ছে কলকাতা পুলিশকে দিয়ে, কুণালকে দিয়ে সমস্ত তথ্য প্রমাণ কিন্তু লোপাট করে দেওয়া হয়েছিল, মানে নষ্ট করে দেওয়া হয়েছিল যাবতীয় তথ্য প্রমাণ, যেটা কুণাল দায়িত্ব নিয়ে করেছিলেন। এবং সেই কারণেই কিন্তু 3.5 বছরের জেল খাটা আসামি কুণাল মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির কাছের মানুষ এখনো, যিনি বলেছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব থেকে বেশি বেনিফিশিয়ারি হয়েছেন, সেই লোককেই কেউ কাছের লোক করে রাখে। কাছের লোক এই কারণেই হয়ে আছেন কারণ তিনি মমতা ব্যানার্জির নামে হয়তো অনেক কিছু বলেছেন, কিন্তু প্রকৃত সত্যকে তিনি নষ্ট করেছেন এই কুণাল ঘোষ। যেইভাবে ঠিক চেষ্টা করা হচ্ছিল শেখ শাহজাহানকে সরিয়ে রেখে যাতে সমস্ত তথ্য প্রমাণ নষ্ট করে দেওয়া হয়, সেটা কিন্তু করতে পারেনি, কারণ ইডি, সিবিআই এবং কলকাতা হাইকোর্ট যেভাবে নজর রেখেছে তাতে করে সেটা করা সম্ভব হয়নি। এখন সিবিআই চেষ্টা করছে যে যত তাড়াতাড়ি সম্ভব এদের পুরো গ্যাংটাকে যদি ধরা যায় তাহলে কিন্তু আসল মাথা বেরিয়ে আসবে। হ্যাঁ দর্শক, এই ঘটনাটাই আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরলাম এবং আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।